চোখে চোখে প্রেমের কথা চলছে। বিষয়টা খুব আনন্দের যে তুমি আমাদের প্রতিষ্ঠানটা নিয়ে ভাবছো। আমি খুব খুশি তোমার উপর, বাট ভয় পাওয়ার কিছু নয়। টেক ইট ইজি। সমস্ত কাগজপত্র মেইল করা হয়ে গেছে। এখন তোমরা প্রজেক্টটা কবে ওপেন করছো? খুব জটিল একটা প্রশ্ন করছো। এটার উত্তর দিতে গেলে আমাকে আগে এটার উপরে পর্যাপ্ত গবেষণা করতে হবে। তুই আমার রাগ জানিস না রাখো। দোস্ত আমি বুঝলাম না তোর এখানে রাগ কিসের? তুই কি করবি রাগ করে? এখানে তো তোর রাগ করার কোনো লজিকই নাই। বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি। এখন যার যার রাস্তা তার তার। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তা। যার যার রাস্তা তার তার মানে বিয়ের পরে স্বামী স্ত্রীর চলার পথ একটাই হয়। তুমি জানো না এটা? এসব কথা তো তুমি আমাকে আগে বলো নাই। এই কথা তোমাকে আগে কেন বলতে হবে? পুরো পৃথিবীর মানুষ সবাই জানে বিয়ের পর স্বামী স্ত্রীর চলার পথ একটাই হয়। অসম্ভব। অসম্ভব মানে? তুমি আমার ভালোবাসো না শাহেদ? আরে ভালো যদি নাই বাসতাম তাহলে তোমার বিয়ের খবর শুনে কি বিদেশ থেকে উড়ে আসতাম? আসতাম না। তাহলে এখন এই কথা কেন বলতেছো? বিয়ে করছো, এখন তোমার বাসায় আমাকে নিয়ে চলো। আরে মাথা খারাপ হয়েছে তোমার? আমার বাসায় আমার বাবা হার্টের পেশেন্ট, তার গত মাসে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আর মায়ের হাই ব্লাড প্রেশার। আমি যদি তোমাকে বাসায় নিয়ে যাই তাহলে বাবা মা দুজনকেই হারাবো। এই যদি হয় তোমার কথা, তাহলে তোমাকে বিয়ে করে আমার লাভটা হলো কি? লাভ হলো কি মানে? তুমি বাসায় বলবে তুমি বিবাহিত, এই যে তোমার বিয়ের আয়োজন শুরু হয়েছে সেটা স্টপ হয়ে যাবে। বাসায় সবাই জামাই দেখতে যাবে না? তো সমস্যা নেই তো, আমার ছবি দেখে দাও তাহলেই তো হবে। সব কিছু এত ইজি কেন ভাবো সাহেব? তুমি এখন আমাকে বিয়ে করছো, তোমার দায়িত্ব তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবা। যদি তুমি আমাকে তোমার বাসায় না নিয়ে যাও, আমি ডিরেক্ট গিয়ে ট্রাকের তলে মাথা দিব। আরে পাগল হয়েছো নাকি তুমি? কি বলছো এসব? পাগল আমি হই নাই সাহেব, পাগল তুমি আমাকে বানাচ্ছ। বিয়ের পর একটা মেয়ে স্বামীর বাসায় যাবে, এটাই স্বাভাবিক। আরে আমি আমার প্রবলেম তো তোমাকে বললাম, আমার সত্যি কিছু করার নেই। আচ্ছা, কিছুই যখন করার নাই, চলো সোজা বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে আমরা কক্সবাজার চলে যাই। আরে বললে কি চলে যাওয়া যায়? জাস্ট গতকাল আমি বিদেশ থেকে এসেছি, এখন যদি তোমাকে নিয়ে আমি নিখোঁজ হই, বাবা মা দুজনই পরে থানা পুলিশ করবে। তুমি এখন বলতেছো আমাকে আমার বাবার বাসায় ফিরে যেতে? এটা কোনোভাবেই সম্ভব না। এর জন্যই তো বললাম এখন বাড়ি চলে যাও, পরে ভেবেচিন্তে একটা পথ বেছে নিব। তুমি ভেবো না আমার বাবা মা হাত পা গুটিয়ে বসে থাকবে। থানা পুলিশ আমার বাবা মাও করবে, তোমার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াই ছাড়বে। এই কথা তোমার আগে ভাবা উচিত ছিল। এখন আমি কার হেল্পটা পাবো? দেখলে না আমার কোনো বন্ধু নেই, কাজী অফিসেও সাক্ষী ম্যানেজ করতে ঘুষ দিতে হলো। পরে মানে 2 দিন পরে আমার গায়ে হলুদ। তুমি যদি তখন কিছু করতে না পারো, তখন আমার কি হবে? আমি এই বয়সে 2টা বিয়ে করতে পারবো না। ওই যে তোমার বিদেশে একটা বন্ধু ছিল না, কিছুদিন আগে দেশে ফিরছে, ও কোথায়? ও তামিম? আরে হুট করে আমি ওকে এই কথা কিভাবে বলবো? হুট করে কেন বলবে? আগে চলো আমার ওর সাথে দেখা করি, রেস্টুরেন্টে বসি, খাওয়া দাওয়া করি, তারপরে যা বলার আমি বলবো। আচ্ছা ঠিক আছে, ফোন করা যায়, দেখি ও কোথায় আছে। ওকে। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে, আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে, নকা রে নকা রে।
হ্যাঁ বল। হ্যালো, আরে কে বলতেছে? আরে আমি শাহেদ। শাহেদ? কিরে বেটা, তুই কোথা থেকে ফোন করছিস? ফোনে এত কথা বলতে পারবো না, দেখা করে বলবো। আরে বেটা আগে বল তুই কোথায়? এখন রাস্তায় আছি। এখন যে কোনো একটি রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে তোকে লোকেশন শেয়ার করছি, সেই লোকেশন ধরে সোজা চলে আয়। তুই হুট করে দেশে কবে আসলি? আরে এখন রাস্তায় আছি। আরে তুই হুট করে দেশে কেন? কারণ আছে, তুই আয় বলছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ওকে বাই। কি বলবো, আসতেছে? বললো তো আসতেছে। আচ্ছা শোনো, তুমি কিন্তু কিছু বলবা না, যা বলার সেটা আমি বলবো, ঠিক আছে? ঠিক আছে, বাট এমন কিছু বলো না যাতে আবার বিপদে পড়ে যাই। সবাই তোমার মতো না, তুমি যে এমন ক্যাবলাকান্ত এটা জানলে আমি তোমার সাথে প্রেমই করতাম না। এখন চলো, কোন রেস্টুরেন্টে যাবা গিয়ে বসি। তো আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে তোর কাছে কি কোনো আইডিয়া আছে? মানে এখন আমরা কি করব? এই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নাই, তাই তোদের সাথে আমি কোনো আইডিয়া শেয়ার করতে পারতেছি না। মানে কি? তাহলে আমি এখন কোথায় যাব? আর তোমার বন্ধু তো এখন তোমার মতোই, মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। তাই তো দেখছি। আচ্ছা তুমি একটা কাজ করো না, তুমি তোমার কোনো বান্ধবীকে ফোন দিয়ে আসতে বলো, তারপর তার মাথা থেকে কোনো আইডিয়া বের হয় কিনা দেখি। ইম্পসিবল। ইম্পসিবল কেন? তোমার না এত এত বান্ধবী, তুমি তাদেরকে এইখানে ট্রিট দাও, ওইখানে ট্রিট দাও, তো আজকে তোমার বিপদের দিনে তোমার বান্ধবী তোমাকে আইডিয়া দিয়ে হেল্প করবে না? তাহলে ভাবে একটা কাজ করেন, আপনি আপনার মাথাটাকে কাজে লাগান। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার মাথাটাই কাজে লাগাবো, কিন্তু তুমি আর তোমার বন্ধু আমি যেটা বলবো সেটাই করবে। আচ্ছা শায়দ ঠিক আছে, কিন্তু আমি কেন? কারণ আছে, আমি আরো তো পরিস্থিতির শিকার হয়েছি, বিপদে পড়ছি। এখন আপনি তো কোনো বিপদে পড়েন নাই, আপনি যখন আমাদের সাথে থেকে বিপদে পড়বেন তখন আপনার মাথা থেকে এমনি বুদ্ধি বের হবে, তখন আমরা সেই বুদ্ধিটাই কাজে লাগাবো, কি বলো? রাইট, সুমি কিন্তু একটা দামি কথা বলেছে। তুই যেহেতু বলতেছিস তার মানে ভাবির কথায় একটা দাম আছে। তাহলে প্ল্যানটা কি দাঁড়ালো? বলছি এখন প্ল্যানটা হচ্ছে, আমরা এখন যাব আমার শ্বশুর বাড়ি, মানে শাহেদের বাড়ি। আবার ওইখানে কেন? আমি তো আগেই ক্লিয়ার করেছি ওইখানে যাওয়া যাবে না। তুমি আবারও কেন আমার বাসায় যেতে চাচ্ছ? কারণ ওইটা আমার স্বামীর বাড়ি। বিয়ের পরে একটা বাঙালি নারীর আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর বাড়ি। তো এখন আমরা তোমার বাসায় যাব, আর তুমি যদি এখন না বলছো, আমি ডিরেক্ট রাস্তায় গিয়ে ট্রাকের তলে মাথা দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে গাইস, ফলো মি। এই হচ্ছে তোমার ছেলে, দেশে আসার পর থেকে তার পাখা গজিয়ে গেছে। এরকম করে আসার তো কোনো দরকার ছিল না, হুট করে কোনো কারণ ছাড়াই চলে এলো। তারপর কোথায় বাড়ি, কোথায় ঘর, সারাদিন কোথায় থাকে, কি করে কিছুই জানি না। আচ্ছা, হয়তো বিদেশে ওর মন বসছিল না, আর বসবে কি করে? বিদেশ বাড়িতে ওর আপন বলে কে আছে তুমি বলো? আপনজনের টানে ছুটে এসে আপনজন কি সময় দিচ্ছে কোথায়? সেই 7 সকালবেলা ঘর থেকে বেরিয়ে গেল, তারপর আর কোনো খোঁজ নেই। আর তুমি বলছো আপনজনের টানে সে ছুটে এসেছে। আচ্ছা, তুমি এসব কি কথা বলছো? আচ্ছা, আপনজন বলতে কি শুধু তুমি আর আমি? ওর বন্ধু বান্ধব আছে না? এটাই হলো আসল কথা। তোমার ছেলে আমার আর তোমার টানে এখানে আসেনি, বন্ধু বান্ধবের টানে এসেছে। তাই তো সারা দিন বাবা মাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে পড়ে আছে। তবু তো এসেছে, যদি না আসতো তখন কি করতে? এই আশা আর না আসা একই কথা। আগে ওখানে থাকতে সময়ের অভাবে আমাদের ফোন দিতে পারতো না, আর এখন বন্ধু বান্ধবের কারণে আমাদেরকে সময় দিতে পারছে না। এই তো তোমার এই কথার জ্বালায় না আমি এই চার টেস্টটা ঠিক মতো পাচ্ছি না, টেস্ট যাচ্ছে না। তুমি অনুগ্রহ করে দয়া করে এখন বকবকানি পেঁচাল বন্ধ করো, আমি একটু চাটা মনের মতো করে খাই। এখন তোমার বকবকানি ভালো লাগবে না। তোমার স্বভাবও না তোমার ছেলের মতোই। তোমার ছেলে ঠিক তোমার স্বভাবটা পেয়েছে। এখন আমার কথা আর ভালো লাগে না। তা লাগবে কেন? জ্বালাও,
এখন আমাকে জ্বালিয়ে যাও। জ্বলার জন্যই তো আমার জন্ম হয়েছে। আগে ছিল স্বামীর যন্ত্রণা, এখন হয়েছে ছেলের যন্ত্রণা। আগে যদি আমি জানতাম না যে বিয়ে মানে এরকম যন্ত্রণা, তাহলে আমি জীবনে বিয়েই করতাম না। শুধু আমি দেখেই না এটা সহ্য করে গেলাম, অন্য কেউ হলে এটা সহ্য করতো না। দুটো মন খুলে যে তোমাদের সাথে কথা বলবো, সেই সময়টুকু আমি পাই না। আর আমার কথার টোন কি এতই জঘন্য যে তোমার চায়ের টেস্টে তুমি পাও না? এই যে তোমার ছেলে এসেছে, এবার আপনজন, যাও যাও বরণ করে নাও। যত সব। হ্যাঁ মেয়ে, কে তুমি? কোথা থেকে পালিয়ে এসেছো? না না, পালিয়ে আসি নাই, সাথে আমার স্বামী আছে। স্বামী আছে? কোথায় স্বামী? ভয়ে ছাদে পালিয়েছে। ভয়ের সাথে গেছে? এই, এটার মধ্যে কিছু আছে। আমি ছাদে যাই, ছাদে দেখে আসি কিসের স্বামী, কোথাকার স্বামী, কিরকম স্বামী, ছাদে কেন পালিয়ে আছে, কেন? আমি যাচ্ছি। এই নে, চল। জি আন্টি, আমার গলাটা অনেক শুকায় গেছে, আমি কি ভিতরে এসে একটু পানি খেতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি এসো। বসো, আমি পানি নিয়ে আসছি। আরে আরে এই, আরে কি করছিস তুই বেটা? আর এই বেটা, তুই কি করছিস? তুই কি পাগল হয়েছিস? আমি লাফ দিয়ে অন্য বিল্ডিং এ চলে যাব, তারপর আমি এই বিল্ডিং এ থাকতে পারবো না। আন্টি যে কোনো রেগে আছে, আমি আন্টিকে কোনোভাবে ফেস করতে পারবো না। আমাকে মাফ করে, আমাকে যাইতে দে। আরে এই, তুই এখান থেকে লাফ দিলে তুই বাঁচবি? তোর হাত পা ভাঙবে, মরবি তুই। স্যার, আমার কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা কর। তোর বাসার যে অবস্থা, কোনোভাবে আমি তোদের বাসায় গিয়ে আন্টির সামনে দাঁড়াতে পারবো না। আমাকে মাফ কর প্লিজ, আমাকে যাইতে দে। আরে কি বলছিস তুই সব? দেখ, তুই আমার কথা এই চিন্তা। এই এই, নিচে যে একটা মেয়ে দেখলাম, স্লিম লম্বা, কারবো? বাবা পড়বো বাবা, পড়বো। আরে তামিম না? হ্যাঁ বাবা, ওকে চিনেছো? হ্যাঁ। ওই যে বিদেশে যে আমার রুমমেট ছিল, ও। ওই তো আমাকে এই যে অসুস্থ যখন ছিলাম আমাকে হসপিটালে নিয়ে গেছিল এবং তোমার সাথে ফোনে অনেকবার কথা বললো। হ্যাঁ বুঝেছি বুঝেছি, মনে আছে মনে আছে। জি না আঙ্কেল। জিনা আঙ্কেল বলার কোনো দরকার নেই। তুমি বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছো, এখন ভয়ে বাসায় যেতে পারছো না। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো, তখন তো একটা কিছু করতে হবে। তবে তামিম বাবা, এই যে হুটহাট করে বিয়ে করার মতো পাগলামিটা তুমি কেন করতে গেলে? না না না, মানে আঙ্কেল আমি আর সংকোচ করার দরকার নেই, ঠিক আছে? আমি এখন নিচে যাচ্ছি। হ্যাঁ বাবা, তুমি একটু ম্যানেজ করো। তোর মাকে তো আমার বুঝিয়ে শুনিয়ে ম্যানেজ করতে হবে, নাইলে দেখা যাবে মেয়েকে ধমক ধামক দিয়ে তাকে কাবু করে ফেলেছে। ঠিক আছে বাবা, না লোক বিয়ে করা ভালো, তুমি এটা দেখিস না তোর কাছে ছিল আমার। এই তুই কি বল? আমার বল, আমি বিয়ে করছি না? ওই বেটা, আমি বলবো আমি বিয়ে করেছি। আমার বাবা হার্টের পেশেন্ট, গত মাসে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এখন আমি যদি বলি আমার বাবাকে যে আমি নতুন বউ নিয়ে বাসায় এসেছি, আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যাবে আর আমার মা বিধবা হয়ে যাবে। আমি কেন, কোনো দুনিয়ার সন্তান কি পারবে দেখতে যে তার বাবা মারা যাচ্ছে? নো 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 নো, আমি এটা পারবো না। প্লিজ দোস্ত, আমাকে একটু হেল্প কর দোস্ত। তাই বল, তুই আমাকে কিভাবে ফাঁসাবি? কিছু করার নেই দোস্ত, প্লিজ তুই একটু আমাকে হেল্প কর, একটু কোঅপারেট কর, এরপর আমি দেখি কি করছি। হ্যাঁ আচ্ছা শোন, প্ল্যানটা শোন। ঠিক, আমি পারবো। তোমার স্বামীকে, তার বাড়ি কোথায়? আরে তামিম, ওই যে শাহেদের রুমমেট ছিল না, ওর বউ। হ্যাঁ মানে ওরা না বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছে, এই কারণে ভয় পাচ্ছে বাসায় যেতে। তাই তোমার ছেলে শাহেদ ওদেরকে সাথে নিয়ে এসেছে।
আচ্ছা মানে বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করেছে তো এই জন্য বাড়িতে যেতে ভয় পাচ্ছে, তাই তোমার ছেলে বুদ্ধি করে সাথে করে ওদেরকে নিয়ে এসেছে। তামিমের বউ? তামিম বিয়ে করেছে? ও, আর এই কারণেই তোমার ছেলে বিনা নোটিশে দেশে চলে এসেছে। আচ্ছা বন্ধুর বিয়েতে বন্ধু আসবে, এটাই তো স্বাভাবিক, কি বলো? ব্যাপারটা স্বাভাবিকই রেখো। তোমার ছেলে যখন এসেছে এবার ওর বিয়ের কাজটাও সেরে ফেলো, তা না হলে আবার দেখা যাবে তোমার ছেলেও তার পছন্দ মতো হুট করে একটা বিয়ে করে নিয়ে চলে এসেছে। আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না যে আমার ছেলে পালিয়ে বিয়ে করেছে। আচ্ছা কি পেঁচাল শুরু করেছো? আচ্ছা ছেলে বিয়ের কথা এখন না বললো তো পারতা। বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করেছে, এমনি মনে মনে ওরা একটু ছোট আছে, এর মাঝে তোমার এইভাবে এসব কথা বলার কোনো উচিত আছে বা দরকার আছে তুমি বলো? না না, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। তুমি আবার কথা বলছো, তোমার কথা বন্ধ হয় না। এই এই চলো 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 রুমে যাই, চলো 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 চলো, খালি কথা খালি কথা, কথা বন্ধ হয় না। এই বুদ্ধিটা কার মাথা থেকে বেরোইছে? আমার মাথা থেকে বেড়েছে। আমি তো জানতাম এরকম একটা গোবর গণেশ মার্কা বুদ্ধি তোমার মাথা থেকেই বের হবে। আর ও আমি তো মাঝখান থেকে ফেসে গেলাম। আপনি কিভাবে ফাঁসলেন? আপনার কি ধারণা আপনার বন্ধু বললো আর আমি মেনে নিলাম? আপনার কি মনে হয় আমি নিজে মারবো? আমি নিজেই তোমার মরা। তাহলে আপনি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ কেন করলেন না? আপনার তো বলা উচিত ছিল যে ও মিথ্যা কথা বলতেছে। আমি বলার চেষ্টা করছিলাম কিন্তু সে আমাকে বলতে দেয় না। ওকে জিজ্ঞেস করেন। আরে বাবা, আমার বাবা হার্টের রোগী আর আমি আমার বাবাকে হারাতে চাই না। এখন তাহলে আমার কি হবে? জাস্ট ওয়েট এন্ড সি। আমি একদমই পারবো না, আমাকে মাফ করো। এই তো আমার মাথা খোলা শুরু হয়েছে। তুমি লক্ষ্মী সোনার মতো তোমার বাসায় চলে যাও, দেখবে আমি একটা বুদ্ধি বের করে ফেলবো। মরে গেলেও না, আমি এই বাড়িতে ঢুকছি তো ঢুকছি। আমি আমার স্বামীর বাড়ি থেকে জীবিত অবস্থায় কখনোই বের হব না। একমাত্র মরে গেলে আমার লাশ বের হবে। দোস্ত, এই মেয়েটা তো পুরো বাংলা সিনেমা চিবাই খাই বলছে। পুরো বাংলা সিনেমা সাবানের মতো ডায়লগ দিচ্ছে, পট 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 করেছে, সেম টু সেম ডায়লগ। তুই সব কি বলছিস? তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? না বন্ধু, এই ধরনের এক পিস আমার সার্কেলের মধ্যে আছে। শাইনা সারাক্ষণ টিকটক করে, সেম টু সেম। তোর জীবন শেষ, তুই শেষ। আমি গ্যারান্টি বলছি তোর লাইফ আর সামনে আগাবে না, এখানেই সমাপ্ত। বাজে কথা বলবি না তো। সমী মেয়ে হিসেবে অনেক লক্ষ্মী, আর বউ হিসেবে মন্দ না। দেখা যাবে। বেস্ট অফ লাক। আচ্ছা এখন কি করা যায়, কিভাবে এইখান থেকে বেরোবো সেটা চিন্তা করে ভাই। আমার আর মাথা কিছু ধরছে না। তুই তোর নিজের ঘরে আসছিস, আমার না এখান থেকে বাইরে হতে হবে। শুনো, তোমার যে বয়স আছে না, ওই বয়সটা একটু একটু কমাও, নামিয়ে ওদের পর্যায়ে নিয়ে যাও। চিন্তা করে দেখো কত সুখ শান্তি কল্পনা ওদের মনে। তা এখন কি করতে বলছো? না, উপস্থিত যতটুকু করা দরকার আমরা ততটুকু করব। হ্যাঁ, তোমার ছেলে এত বড় মুখ করে এনেছে, ওর তো মান সম্মানটা দেখতে হবে। তা এখন আমি কি করব? আমি কিন্তু এখন বিয়ের আয়োজন করতে পারবো না। আচ্ছা তোমাকে বিয়ের আয়োজন করতে কে বলছে? একটা বাসর, মাত্র একটা বাসর সাজাতে হবে, কেমন আর কি খরচ? বুঝেছি, তোমার মনেই রং লেগেছে। করো, তোমার যা ইচ্ছা তুমি তাই চাও। আমি করতে যাব কেন? আমি ছেলেকে বলবো যা যা করা দরকার ও সেটা সেটা করবে। তবে তোমার একটা জিনিস করতে হবে, তোমার এই যে মাথাটা গরম করতে হবে। আরে সাজা সাজা বন্ধুর বাসর ঘর, ভালো করে সাজা। বন্ধুর বাসর ঘর সাজাতে সাজাতে এক সময় দেখবি তোর বাসর করে সাজাচ্ছে। মা, তুমি এসব কথা সমীকে কেন বলছো? মেয়েটা চোখে মুখে কত স্বপ্ন নিয়ে বিয়ে করেছে। তোমার এই কথা শুনে তোর স্বপ্ন ভেঙে যাবে।